বড় 5 জনের সাথে হাফ একজন, মোট 5.5 জনের টিম মিলে 5 দিনের ট্যুর ছিল সিকিমে আমাদের। আর এই 5 দিনের মধ্যে 3 দিন ছিল আমাদের স্বপ্ন পূরণের গল্প। স্বপ্নে যা দেখেছিলাম ভেবেছিলাম, বাস্তবে সেখানে গিয়ে পেয়েছিলাম তার থেকে অনেক অনেক বেশি। তো সুন্দর লাগছে জায়গাটা এসে, মানে না দাঁড়িয়ে পারলাম না, আমি পাগল পাগল লাগছে। এত ফুল পাবো আশাই করিনি, ঠেসে আছে ফুলে। বলে নাকি হ্যারি পটারের সিন চলছে এখানে। এইবার আমার বহু প্রতীক্ষিত একটা, মানে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। হিলে ভার্সে ট্রেকটা, এই ট্রেকটা আমি বহুদিন ধরে দেখছি, মানে খালি দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। ওই মস, ওই রাস্তা মানে আমাকে ভীষণ আকর্ষণ করতো। তো অনেক দিন ধরেই প্ল্যানিংটা চলছিল, আমাদের হচ্ছিল না। যাই হোক, এখন সময় করেছি। আমরা এখন গিয়ে মানে হিলে থেকে ভার্সেতে যাব, ভার্সে গিয়ে গুরাজকুঞ্জে ওখানে স্টে করব। তারপরে আমাদের আরও 3 দিন আমরা এই সিকিমে আছি, ওয়েস্ট সিকিমেই থাকবো। তো ওখান থেকে নেমে এসে আমাদের ইচ্ছে ছিল প্রথমে পেরলিংয়ে যাওয়ার, কিন্তু এই জায়গাটা তো আমরা মানে এই প্রথমবার এলাম, আর এসেই এত ভালো লাগলো যে এইখানে আরও একটা স্টে নেব। তো ওখান থেকে নেমে এসে, মানে ভার্সে থেকে নেমে এসে আমরা হিলেতে আর একটা জায়গায় স্টে করব। তারপরে আরও 2 দিন আমরা পেলিংয়ে থাকবো, আর সব তো পরপর আসবেই। এখন আমরা এই গাড়ি করে ঘুরবো, এটা হচ্ছে জাইলো H4। 3-4 साल के बाद ना এই হিলে যাওয়ার আগে এই মনস্ট্রিটা পড়ছে, এই মনস্ট্রিটা আমরা আগে করে যাব। এই হলো ভিতরটা, পার্কিং এরিয়া। এইটা আমাদের গাড়িটা এখানে পার্ক করা রয়েছে। ওর দিয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে, পাহাড়ের গায়ে ধাক্কা লাগছে। এটা হচ্ছে এন্ট্রান্স। এত সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ, সত্যি ভালো লাগবে। মানে যেখানে যাচ্ছি শুধু আমরা, আর কাউকেই দেখতে পাচ্ছি না। আমাদের পুচকেটা যা এনজয় করছে, ও বোধহয় আমাদের থেকে বেশি এনজয় করছে। ওর প্রথম পাহাড় দেখা। হিলে ভার্সে ট্রেক যারা করতে আসেন তারা কিন্তু প্রথম রাত ওখরেতে কাটান। আমরা ওখরেতে না থেকে, ওখরে থেকে মাত্র 15 কিলোমিটার দূরে হাটাবান ভিলেজের ভার্সে রিট্রিটে ছিলাম। আর এই ভার্সে রিট্রিট থেকে এই আন্দেন মনাস্ট্রি মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। যদি আপনারা ভার্সে রিট্রিটে থাকেন তাহলে যেদিন পৌঁছাবেন দুপুরের লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে পায়ে হেঁটে এই মনাস্ট্রি কিন্তু দেখে আসতেই পারেন। পাহাড়ি পথে পাহাড়ের প্রকৃতি উপভোগ করতে করতে যাওয়াটা কিন্তু মন্দ লাগবে না। ল্যান্ডস্লাইডিং এর জন্য আমাদের দার্জিলিং ঘুরে এই হাটাবান ভিলেজে যেতে হয়েছিল, আর তার জন্য বেশ সন্দেহ হয়ে গিয়েছিল। তাই প্রথম দিন যেতে পারিনি বলে পরের দিন হিলে যাওয়ার পথে এই মনাস্ট্রিটা করে গিয়েছিলাম। সিকিমের আগে বহুবার বেরিয়েছি, কিন্তু এই হাটাবান ভিলেজের ভার্সে রিট্রিট মনে যেন একটা আলাদাই জায়গা করে নিল। একেবারে ক্যালেন্ডারের ছবির মতো প্রকৃতি। আর এইখানে থাকার অভিজ্ঞতা নিয়ে যে ভিডিওটি, তা রইল ডেসক্রিপশন বক্সে। এই হচ্ছে অরিজিনাল মনস্ট্রিটা। এটা অনেক পুরনো, বহু বছরের পুরনো। এটা इससे क्या होता है एक्चुअली? हाँ, धूप जलाने के लिए। अच्छा, पूजा के टाइम पे মানে মনস্ট্রি কল ইউজ করে, আর ওই মানে ওয়েস্ট ওয়াটারটা এখান থেকে বেরিয়ে যায়, আর ঠিক সেইখানেই এইগুলো হয়ে রয়েছে। সেটাই, তাই আমি বলছি যে আমাদের ওখানে জলা জায়গায় বা পরিত্যক্ত জায়গায় যেরকম কচু গাছ বা ওই জাতীয় গাছ হয়ে থাকে, এখানেই এত বড় বড় পিস লিলি, একটা প্রায় 10-12 ইঞ্চি হয়ে যাবে সাইজে, এত বড় বড় ফুলগুলো। দূরে রোডোডেনড্রন হয়ে রয়েছে লাল কালারেরটা, মানে স্থানীয় ভাষায় যেটাকে লালি গুরাস বলা হয়। তো এখানে একটু কম দেখছি ফুলগুলো। কাল যখন দার্জিলিং থেকে আমরা আসছিলাম তখন মানে মাঝে মাঝে এই থেকে একটা গাছ পড়ছে, আর প্রত্যেকটা গাছে মানে ঠেসে ফুল হয়ে রয়েছে। আর এই উইশিং ফ্ল্যাগগুলো যখন হাওয়ায় ওড়ে সত্যি অপূর্ব লাগে, অপূর্ব। ভীষণই শান্ত একটা পরিবেশ, এত ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে। আমরা সবাই ভীষণ এনজয় করছি এই ট্রিপটা। একদম এন্ট্রান্স নেওয়ার প্রথমেই যে স্তূপা দুটো দেখা যাচ্ছে, এই স্তূপার পাশেই রয়েছে ওয়াশরুম। দারুণ হয়েছে। বারিশ মে থোড়া গির গয়া না ফ্লাওয়ার, তাই ফুলের পাপড়ি পড়ে আছে। ওয়াও,
এই হিলেতে যাওয়ার আগে এখানে একটা নার্সারি আছে, এই নার্সারিটা আগে ভিজিট করব। আর এই যে রাস্তাটা যে আমরা এলাম, মানে ওই যে হোমস্টে থেকে এই হিলেতে যাওয়ার যে রাস্তাটা, এত ভালো লাগছে, এত ভালো লাগছে। থেকে থেকে রডোডেনড্রন গাছ পুরো লাল হয়ে রয়েছে, ম্যাক্সিমামটাই লাল ফুলগুলো রয়েছে। আর পুরো ফুলগুলো ঝরে ঝরে রাস্তায় পড়ে রয়েছে। যেহেতু এই কয়দিন ধরে এখানে খুব বৃষ্টি হয়েছে, ফুলগুলো অনেক ঝরে গেছে। আর পুরো রাস্তা লাল হয়ে রয়েছে, গাছ লাল হয়ে রয়েছে। অসম্ভব একটা মানে ভালো লাগা। এখান থেকে এখানে জয়েন্ট করা, বাঁশ দিয়ে আটকানো ছিল, এই বাঁশগুলো খুলে এখান থেকে আসতে হলো। আর এই হচ্ছে এন্ট্রি গেট, পুরো মসে ঢাকা গেটটাও। এই হচ্ছে এইরকম। ও আচ্ছা, এখানে প্রচুর রডোডেনড্রনের চারা লাগানো আছে। आप यहाँ से डिस्ट्रीब्यूट करते हैं? अच्छा, इस पेड़ का नाम क्या है? इसका नाम गोप्रेसोला। गोप्रेसोला। वो क्रिसमस ट्री पाइन जैसा ऐसा नहीं होता है, ये छोटा छोटा ही रहता है। এই যে লালি গুড়াস, একটু ক্লোজে দেখাই, কিন্তু বৃষ্টিতে ফুলগুলো নাজেহাল অবস্থা। হোয়াইট রডোডেনড্রন পুরো ঢালু একদম। মারাত্মক হয়ে রয়েছে, মারাত্মক। হিলে যাওয়ার পথেই দেখে নিলাম এই পবিত্র লেকটিকে। আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডায় বরফ পড়ে, আর এই স্নোফল যখন হয় তখন এই লেকটি পুরো বরফের চাদরে আবৃত হয়ে থাকে। তো সুন্দর লাগছে জায়গাটা এসে, মানে না দাঁড়িয়ে পারলাম না। এইখানটায় পুরো পিঙ্ক পিঙ্ক রডোডেনড্রন, এখানে হোয়াইট, ওখানেও হোয়াইট, আর এ পাশেও হয়ে রয়েছে পিঙ্ক কালারের। উফ, কি ভালো লাগছে আমার, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। উফ, পুরো মনে হচ্ছে না স্বর্গপুরীতে চলে এসেছি। আর পুরো এইরকম ফগিং, পুরোটা রাস্তা ফগিং, আর চারিদিকের গাছগুলো মসে ঢাকা, বড় বড় বিশাল বিশাল গাছ। মানে মনে হচ্ছে যেন একটা কোনো একটা হরর মুভি সেট দিয়ে চলছি আমরা, এত সুন্দর লাগছে। সত্যি পাগল হয়ে যাচ্ছি আমরা, মানে গাড়িতে বসে লাফাচ্ছি রীতিমতো, এত ভালো লাগছে আমাদের। দারুণ লাগছে, দারুণ লাগছে। লালটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে, এই হোয়াইট আর পিঙ্কটা একটু কম। পাগল করা পরিবেশ। পুরো রেড নয়, একদম ডার্ক পিঙ্ক কালার এটা। ও বাপরে বাপ, কি অপূর্ব, কি অপূর্ব। পুরো অসম্ভব সুন্দর। ওয়াও, এই যে আমরা চলে এসেছি গেটের সামনে ভার্সের, কিন্তু এখানে একটা গেট রয়েছে, উপরে নাকি আর একটা গেট রয়েছে, আমরা সেই জায়গাটায় যাবো এখন। উঠতেই এমন সুন্দর ফুল আমাদের ওয়েলকাম জানাচ্ছে। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ওই যে দূরে আরো রয়েছে, পুরো ভর্তি। এইটার শেডটা এবার একটু আলাদা। বাবা, এইটুকু সিঁড়ি উঠতেই হাঁপিয়ে গেলাম, পুরো খাড়া সিঁড়িটা। একটু সিঁড়ি উঠে এলাম, পুরো খাড়া সিঁড়ি। পাগল পাগল লাগছে, এত ফুল পাবো আশাই করিনি, এত সুন্দর। মানে পুরো কিছু কিছু গাছ পুরো ঠেসে আছে ফুলে। উফ, কি অপূর্ব লাগছে, পুরো মায়াবী পরিবেশ একটা। এই গাছটা তো পুরো ভর্তি হয়ে রয়েছে। আর এই রকম গাছ আসার সময় রাস্তায় অনেক দেখেছি। এইটা যেরকম পিঙ্ক, ঠিক অপোজিট সাইডে একদম টকটকে লাল একটা হয়ে রয়েছে। এটা হলো এন্ট্রি গেট, আর এইখান থেকে টিকিটটা করতে হবে। রুট ম্যাপ। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 55 টাকা। যদি আপনার কাছে ডিএসএলআর ক্যামেরা থাকে তার জন্য কিন্তু আলাদা টিকিট কাটতে হবে। তবে আমরা যেদিন গিয়েছিলাম বেশ বৃষ্টি পড়ছিল, তাই দুটো ছাতা রেন্টে নিয়ে নিয়েছিলাম। ছাতা রেন্টে নেওয়ার জন্য আইডি প্রুফ জমা দিতে হয়, আর প্রতি ছাতার জন্য লাগে 100 টাকা করে। এই টিকিট কাউন্টার থেকেই পাওয়া যায় টুকটাক খাবার দাবার আর লোকাল ওয়াইন, চাইলে কিনে নিতে পারেন। এইবার শুরু হলো আমাদের সেই স্বপ্নের ট্রেকিং। তবে হ্যাঁ, ট্রেকিং শুরু করার আগে একটা স্টিক কিন্তু নিয়ে নেবেন, যেগুলো গেটের পাশেই থাকে। আর এই স্টিক নেওয়ার জন্য কিন্তু কোথাও কোনো পয়সা দিতে হয় না।
এই স্টিকটা প্রথম অবস্থায় না লাগলেও পরের দিকে কিন্তু লাগবে। ঢুকতে এরকম রেড পান্ডার একটা ছবি, পার হেড 55, পার ডে পার হেড 55 টাকা, মানে ওয়ান নাইটের জন্য 55 টাকা। আপনি যদি দুটো স্টে করেন, মানে দুটো নাইট স্টে করেন, তাহলে 110 টাকা। ওয়াও, পুরো গাছটা সাদা রোডোডেন্ড্রনে ভর্তি হয়ে রয়েছে। ইচ্ছা করছে তো পুরো রাস্তাটা ক্যামেরা অন করে রাখি, কিন্তু সেটা তো সম্ভব নয়। উফ, একটা যদি রেড পান্ডা পাই, একটা যদি পাই। এই যে এই ছোট ছোট বাঁশ, রেড পান্ডার প্রধান খাবার ওইগুলোই। ওরা মেইনলি, রেড পান্ডারা মেইনলি পাতাগুলো খায়, আর ভল্লুকে খায় শুটগুলো, এই যে গাছের যে শুটগুলো। এইবার আর একটা সিন আমি দেখাচ্ছি। এই মস, এই রাস্তা দেখার জন্য কতদিন অপেক্ষা করেছিলাম। বলে নাকি হ্যারি পটারের সিন চলছে এখানে। ও কি দারুণ লাগছে, অনবদ্য অভিজ্ঞতা। তুই দুটো স্টিক নিয়েছিস? ও, একটা তো আমার স্টিক ছিল। যাই হোক, মানে স্টিকের কোনো প্রয়োজন হবে না, মানে যতদূর এলাম রাস্তা যথেষ্ট ভালো। আর ওইদিকে দেখো পুরো রোডোডেন্ড্রন পুরো ভর্তি, নিচে পর্যন্ত চলে গেছে, দেখেছো? বর্ষায় জঙ্গল দেখাবে না তো কখন দেখাবে? সত্যি সবকিছু মিলিয়ে একটা অন্য রকম সিচুয়েশন তৈরি হয়েছে। দেখো এই গাছটা, দেখো এই গাছটা পুরো অন্যরকম লাগছে। রাস্তার তলা দিয়ে জলটা যাচ্ছে, দেখেছো? মানে রাস্তাটা বানানো। হ্যাঁ, ওয়াও কি লাগছে গো। অলি ভয় দেখাস না, একদম নলি। কত দিনের স্বপ্ন এই রাস্তাটা ট্রেক করব, কত দিনের স্বপ্ন ছিল। আমাদের সিনিয়র সিটিজেন আসছে, দেখো। পর্যটক মহলে হিলে ভার্সে ট্রেক কারোর কাছেই প্রায় অজানা নয় এখন। বিশেষ করে ট্রেকার্সরা, তাদের তো বেশ প্রিয় ট্রেক এইটা। অ্যাকচুয়ালি ট্রেক না বলে এটাকে হাইকিং বলাও ভালো। তবুও যারা এখনও এই ট্রেকটা করেননি, তাদের উদ্দেশ্যে বলছি কিভাবে এই ট্রেকটা করবেন। এই ট্রেক করার জন্য আপনাকে অন্তত কমপক্ষে 3 দিন হাতে রাখতে হবে। প্রথম দিন এনজিপি স্টেশনে নেমে সেইখান থেকে গাড়ি রিজার্ভ করে কিংবা শেয়ারে চলে আসুন ওখরে। প্রথম রাতটা আপনাকে কাটাতে হবে ওখরেতে। যদিও বা আমরা ওখরেতে না থেকে, ওখরে থেকে 15 কিলোমিটার দূরে হাটাবান ভিলেজে ছিলাম, একটু অফবিট জায়গায় থাকবো বলে। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন হিলের উদ্দেশ্যে। যদি আপনি ওখরে থেকে আসেন, সেক্ষেত্রে গাড়ির ভাড়াটা একটু কম পড়বে, কিন্তু হাটাবান ভিলেজে যদি থাকেন তাহলে গাড়ির ভাড়াটা একটু বেশি পড়বে। এরপর হিলের এন্ট্রি গেটে এসে 55 টাকার বিনিময়ে ঢুকে পড়ুন ট্রেকিং করতে। আর আমি অবশ্যই বলবো, যদি এই ট্রেকটা করেন, একটা রাত অন্তত ভার্সেতে কাটান। অনেকেই আছেন একদিনেই এই হিলে ভার্সে ট্রেক করে যান, অর্থাৎ 5 কিলোমিটার উঠে আবার সেই দিনই 5 কিলোমিটার নেমে আসেন। তবে আমি বলবো, প্রকৃতিকে একটু নিবিড়ভাবে উপভোগ করতে হলে একটা রাত্রির কিন্তু আপনাকে ভার্সেতে থাকতেই হবে। দ্বিতীয় রাত ভার্সেতে কাটিয়ে তৃতীয় দিন সকাল সকাল আপনি বেরিয়ে আসুন, এবং যে গাড়ি করে আপনি হিলেতে এসেছিলেন সেই গাড়ি আগে থেকে ঠিক করে রাখবেন। তৃতীয় রাতটা আপনি কোথায় কাটাতে চাইছেন সেইখানে যাওয়ার উদ্দেশ্যে। কারণ ভার্সে থেকে হিলেতে যখন নেমে আসবেন, ওই হিলেতে কিন্তু আপনি আলাদা করে গাড়ি পাবেন না, তাই আগে থেকে গাড়িটা আপনাকে রিজার্ভ করে রাখতেই হবে। আমাদের ট্রেকার্স পার্টিরা ক্লান্ত হয়ে গেছে, এত কঠিন ছিল ট্রেকটা। হ্যাঁ কিরে, কোলে কোলে ট্রেক করে আর কেমন লাগছে? এই 5 কিলোমিটার রুট গেছে একেবারে গহন জঙ্গলের ভিতর দিয়ে, কোথাও চড়াই, কোথাও উতরাই, আর ডান দিকে রয়েছে গভীর খাদ। আর এই জঙ্গলের মধ্যে রয়েছে পাহাড়ি বুনো পাখির কলকাকুলি। আর 2-1জন ট্রেকার্স চোখে পড়লেও পড়তে পারে। দোকানপাট তো দূরের কথা, তাই এই রাস্তায় হাঁটতে হলে আপনি কিছু শুকনো খাবার, যেমন বিস্কিট, কাজু, কিশমিশ আর জল অবশ্যই কাছে রাখবেন। আর এই 5 কিলোমিটার রুটে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর অন্তর রয়েছে বসার জায়গা, আর তার পাশে দেখবেন ডাস্টবিনও রয়েছে। যদি কিছু ময়লা ফেলার থাকে সেখানেই ফেলবেন, কারণ সুন্দরকে সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই। পাখি দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর পাখি, হোয়াইট হোয়াইট স্পট লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। নানান রকমের পাখি দেখা যায়। ছোট্ট একটা ঝর্ণা, হ্যাঁ পাথরে পর্যন্ত শ্যাওলা।
প্রায় 3 কিলোমিটার পরে একটা ডান দিকে রাস্তা আর একটা বাদিকে ওপরে উঠে গেছে। আমরা ডান দিকে রাস্তা ধরে যাব, এটা দিয়ে গুরাজকুঞ্জ পড়বে। আর 1 কিলোমিটার বাকি। মনের ভিতর শান্তি আসছে প্রচুর। এবার আমরা এই শান্তি বজায় করে উপরে উঠে যাব। এখানে আসলে অবশ্যই লাঠি নিয়ে উঠবেন, কারণ 1 কিলোমিটারের সাইন যখনই পাবেন বার্সে অবধি, তখন ভীষণ চড়াই। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন ভীষণ চড়াই। মোবাইলে সত্যি অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আপনি চোখ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। কিলোমিটার আগে একটা ডান দিকে রাস্তা গেছে, একটা বাদিকে। ডান দিকে গুরাজকুঞ্জ চলে যাচ্ছে, আর বাদিকে এই রাস্তা থেকে উঠে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে। এখানে রডোডেন্ড্রনের অনেক গাছ রয়েছে, কিন্তু ফুল দেখতে পাচ্ছি না, ফোটেনি এখনো। হ্যাঁ, এখনো ভালো করে ফোটেনি। ওই তো দূরে কতগুলো দেখা যাচ্ছে। ওই আছে অল্প অল্প, অল্প অল্প আছে। এদিকে এদিকে একটু দেরি করেই ফুটছে। এই যে ফুটছে আবার কিছু কিছু, এটা ফুটেছে কুড়ি সব মিলিয়ে রয়েছে। ও এইখানটায় তো দারুণ ফুটেছে, বাহ। এই যে এখান দিয়ে নেমে যেতে হবে। এইবার বলি রোডোডেন্ড্রনের বিষয়ে কিছু কথা। যদি আপনি ফুলে ভরা ভার্সে দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে এপ্রিলের শেষে অথবা মের শুরুর দিকে। আমরা গিয়েছিলাম মার্চের একদম শেষে। আমরা হিলেতে প্রচুর ফুল পেয়েছিলাম, ভার্সেতে কিন্তু তেমনভাবে ফুল পাইনি। কিছু কিছু গাছে ফুটেছিল, আবার কিছু কিছু গাছে দেখেছি কুড়ি এসে ভরে রয়েছে। এই ফুল কিন্তু নিচের দিক থেকে ব্লুমিং হতে হতে উপরের দিকে যায়। আপনি যদি মার্চের শেষের দিকে যান, তাহলে হিলেতে ফুল পাবেন, কিন্তু উপরে অতটা পাবেন না। এই কথাটা আমরা শুনেছিলাম গুরাজকুঞ্জের বান্ধুজির কাছ থেকে। হিলে এবং ভার্সেতে প্রচুর পরিমাণে ফুল একসাথে ফুটে রয়েছে এমন কিন্তু কখনোই হয় না। আর এই ফুল কিন্তু প্রতি 1 বছর অন্তর অন্তর বেশি করে ব্লুমিং হয়। মানে কোনো বছর যদি বেশি ফোটে, তো পরের বছর কিন্তু একটু কম ফুটবে, এই রকম। ওই যে ওখান দিয়ে এন্ট্রি, এখানে প্রচুর টেন্ট লাগানো। এখানেও কয়েকটা টেন্ট লাগানো আছে। অ্যান্ড এই যে গুরাজকুঞ্জ, উপরে আছে ডরমেটারি। প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর আমরা পৌঁছে গেলাম গুরাজকুঞ্জে। তবে এখানে একটা জরুরি কথা বলে রাখি, যদি আপনাদের গুরাজকুঞ্জে বুকিং থাকে, তাহলে যেদিন যাচ্ছেন তার 1 দিন কি 2 দিন আগে আপনারা যে যাচ্ছেন সেটা ফোন করে কনফার্ম করে দেবেন। কতজন ট্রেকার্স আসছেন সেই বুঝে কিন্তু ওনারা মিলটা রেডি রাখেন, যেটা আমরা জানতাম না, তাই আমাদের কনফার্ম করা হয়নি আগে। তাই আমরা ওখানে পৌঁছানোর পরে ওনাদের আবার নতুন করে আমাদের জন্য লাঞ্চটা রেডি করতে হয়েছিল। এখানে আপনি টেন্টে থাকুন বা ডরমেটারিতে, পার হেড পার ডে লাগে ফুডিং এবং লজিং নিয়ে 1000 টাকা করে। চলুন একটু টেন্টটা কীরকম হয় দেখে নেওয়া যাক। ভিতরে আর একটা লেয়ার, এই যে এরকম জিপ টানা থাকে ভিতরের লেয়ারটা, এই যে ভিতরটা এইরকম, ভিতরটা এরকম। এমনি ঠান্ডা বা বৃষ্টিতে কোনো সমস্যা হওয়ার কিছু নেই, থাকাই যায়। এই যে আমাদের খাবার চলে এসেছে, এই যে রাইস আর এগ কারি, ডাল, সবজি, শাক, একটা আলু ভাজা, ভর্তা, মোসপাবি চাট, আচার, সালাড আর পাঁপড়। এখানে ক্যাম্পিং করতে গেলে মেবি পারমিশন লাগতে পারে, জানি না, কিন্তু ক্যাম্পিং করার একটা দারুণ জায়গা। আর এই ঘাসগুলো দেখে বোঝাই যাচ্ছে যে এখানে কতটা ঠান্ডা পড়ে, মানে সবুজ ঘাস দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এখানে তো শীতকালে তো মানে যখন পুরো ফুল উইন্টার থাকে, এখানে পুরো স্নোতে ভর্তি হয়ে থাকে, পুরো বরফে ঢেকে থাকে। যত দূর চোখ যাচ্ছে শুধু রডোডেন্ড্রনের গাছ, যত দূর চোখ যাচ্ছে। এখন পুরো অন্ধকার, কোথাও কিচ্ছু নেই, শুধু এই বাচ্চা মেয়েটা একটা লাইট নিয়ে রয়েছে ফোনের। আবার বান্ধুজি কো থোড়া বল দিয়া হে কি ক্যান্ডেল লানে কো। এইখানে কিন্তু ইলেকট্রিসিটির কোনো রকম কোনো ব্যবস্থা নেই, তাই ফোনের পাওয়ার ব্যাংক কিন্তু আপনাদের নিয়ে যেতেই হবে।
সন্ধে নামার পর এইরকম দুটো ক্যান্ডেল আমাদের দিয়ে গিয়েছিল ডরমিটারিতে, যেটা ভোর রাত্রির অবধি চলেছিল। আর এখানে ডিনারটাও কিন্তু অনেক তাড়াতাড়ি সেরে নিতে হয়। সেই দিন ডিনারে ছিল আলু ভাজা, রুটি আর চিকেন কষা, আর খাবারের স্বাদ ছিল বেশ ভালো। তবে যিনি খাবার সার্ভ করছিলেন ওনার মাথায় একটা হেডলাইট বাঁধা ছিল, অনেকটা ওই খনিতে কাজ করে যারা ওই রকম। সুন্দর পাখির ডাক। আকাশ পরিষ্কার থাকলে এইখান থেকে কিন্তু ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমরা খুব সকালের দিকে না দেখা পেলেও ওই 10টা নাগাদ এক ঝলক দেখেছিলাম। প্রায় 15 থেকে 20 মিনিট মতো মেঘের চাদর সরিয়ে দিয়ে আমাদের জন্য আবছা হলেও একটু দেখা দিয়েছিল, তারপর আবার মেঘের আড়ালে লুকিয়ে পড়ল। এইবার আমরা চলেছি সুইসাইড পয়েন্ট বলে একটি জায়গায়। আবার এই জায়গাটিকে ভার্সের 0 পয়েন্টও বলা হয়। গুরাসকুঞ্জ থেকে হাঁটা পথে ওই মিনিট 15 মতো লাগে। এই যে এখানটাতেও ক্যাম্পিং হয়। সত্যি ঘাসগুলো একদম পুড়ে গেছে, এই ঠান্ডার জন্য একদম পুড়ে গেছে। পুরো গাছগুলো দেখে মনে হচ্ছে কি, মানে বাচ্চারা যে টেডি বিয়ার নিয়ে খেলে, মনে হচ্ছে সেই টেডি বিয়ারের ফার লাগানো রয়েছে। আর মনে হচ্ছে ডালগুলো একটা ডালের সঙ্গে আরেকটা ডাল মানে পুরো মনে হচ্ছে আলিঙ্গন করে রয়েছে। কি অদ্ভুত প্রকৃতি, সত্যি পৃথিবীর যেন এক অন্য রূপ, একদম অন্য রূপ। একদম প্রথমবার দেখছি তো বিস্মিত হচ্ছি সাংঘাতিক রকমের। ভার্সেতে যদি আপনি আসেন আর এসে স্টে যদি নাও করেন, তবুও এই ভার্সের 0 পয়েন্ট বা সুইসাইড পয়েন্টে অবশ্যই একবার আসবেন। এইখানে না এলে আপনার হিলে ভার্সের ট্রেকটা কোথায় যেন অসম্পূর্ণই থেকে যাবে। ওই দূরে ওখানটায় কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক পেলাম ফাইনালি। এত মেঘ আচ্ছন্ন হওয়ার পর দেখতে পেলাম। চড়াই আছে। ফাইনালি আমরা যখন সেই সুইসাইড পয়েন্ট বা 0 পয়েন্টে গিয়ে পৌঁছালাম, চারিদিকের দৃশ্য দেখে সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। চারিদিকে বড় বড় পাহাড় চূড়া, আর আমরা দাঁড়িয়েছিলাম ছোট্ট একটা পাহাড় চূড়ার পরে, আর তার চারিদিকে ছিল গভীর খাদ। সেই খাদের দিকে তাকালে গা হাত পা যেন কেমন শিউরে ওঠে। সাকসেস ফাইনালি 0 পয়েন্ট। পাথরের পর পাথর স্ট্যাক করে রাখে। আর এইখানে মানে এই পাহাড়টা পুরো রডোডেন্ড্রনের গাছে ভর্তি, মানে যত দূর চোখ যাচ্ছে পুরো রডোডেন্ড্রন, আর প্রত্যেকটা গাছে কুড়িতে ভর্তি হয়ে রয়েছে। আমরা তো একটু টাইমিংটাই ভুল করেছি, আমরা এসে গেছি একটু আগে। আমরা যদি মেতে আসতাম একদম পুরো লালে লাল পেতাম পাহাড়গুলো। ওই বাড়িগুলো যারা আছে সত্যি যে ওই যে রুফটা দেখা যাচ্ছে, গুরাসকুঞ্জের রুফটা দেখা যাচ্ছে। আমাদের নাইট স্টে ওখানেই ছিল। রাস্তা চলে গেছে নিচে দিয়ে, ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছি, আর এই পাহাড়ের ভিউ। গুরাসকুঞ্জে যদি আসেন অবশ্যই 0 পয়েন্টটাও ভিজিট করবেন, অসম্ভব একটা সুন্দর অভিজ্ঞতা হবে। কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে একটু আবছা, মোবাইলে কতটা ধরা পড়ছে জানি না, তবে খুব আবছা দেখা যাচ্ছে। ব্রেকফাস্টে আছে পুরি আর সবজি। ব্রেকফাস্টের আগে কিন্তু ওনারা 2 বার চা দিয়েছিলেন, একবার খুব সকালবেলায় আর একবার একটু পরে। যাই হোক, এইবার গুরাসকুঞ্জটাকে খুব ভালোভাবে একটু ঘুরিয়ে দেখি আপনাদের। এই ঢুকেই প্রথমেই ডাইনিং হল, বেশ কয়েকটা উইন্ডো আছে, আর লম্বা একটা বড় ডাইনিং টেবিল, আর অনেকগুলো চেয়ার আছে। এখানে একটা ছোট সোফা। এই যে টেবিলটা, এই টেবিলের ডান দিক দিয়ে চলে গেছে কিচেন ওয়াশরুম, কমন ওয়াশরুম এখানে।
আর বাদিকে যে কাঠের সিঁড়ি উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে ডর্মটায় পৌঁছানো যায়। ডর্মে যাচ্ছি। এখানকার পুরো ভিউ পুরোটাই কাঠের তৈরি, আর প্রায় 30 জন মতন শুতে পারবে এখানে। আর কোনো সেপারেট ব্যাপার নেই, পুরো একটানা লম্বা বিছানা, নিচে ম্যাট্রেস দেওয়া রয়েছে, ওই নিচেটা ম্যাট্রেস দেওয়া রয়েছে, তার উপরে ফোম বিছানো রয়েছে, আর ব্ল্যাঙ্কেট আর বালিশ দেওয়া রয়েছে। আর আমরা ঠিক ওই জায়গাটায় শুয়েছিলাম রাত্রে। আর পুরো ডর্মে পুরো ফাঁকা, আমরাই ছিলাম। আর এইখানে কাপল ছিল একটা, আর একটা উইন্ডো আছে, এই জানলা দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই, পুরো কোনো জেনারেটর বা কোনো লাইটের কোনো ব্যবস্থা নেই। রাত্রিবেলা এরকম বোতলের মধ্যে মোমবাতি দিয়ে দেয়, সারা রাত ওই মোমবাতি জ্বলে। আর ফোনে চার্জ দেওয়া বা কিছু এই সমস্তর কোনো ব্যাপার নেই। পুরো ইলেকট্রিসিটি ছাড়া, ফোন ছাড়া একটা অন্যরকম জগৎ কাটালাম কালকে। আর ট্রেলটা তো অসাধারণ ছিল। আমরা যে রাস্তা দিয়ে এসেছি, ওই মসে ঢাকা গাছপালা, ভয়ঙ্কর রাস্তা, আর রাস্তার একপাশে পুরো 90 ডিগ্রি এঙ্গেলে খাঁজ চলে গেছে। हेलो नमस्कार, मैं बंधु शेरपा, गुरासकुंज का केयर टेकर। मतलब ये बरसे रोडोनी सेंचुरी वेस्ट सिक्किम में पड़ता है। इसका नाम है गुरासकुंज, इसका ही मैं रन करता हूँ। यहाँ पे रहने के लिए डॉर्मेट्री है। डॉर्मेट्री में 40 जोन है, 20 एक साइड पे 20 आएगा, एक साइड पे 20 आ जाएगा। कंफर्टेबली 30 जोन हो जाएगा। उसका अलावा 3 ठो रूम है, 2 ठो नॉर्मल रूम है, 2 ठो का अंदर ही में 1 ठो अटैच बाथरूम है, फिर 1 ठो अलग सा रूम है जो अटैच विद बाथरूम। उसका है 1500 पर हेड फूड एंड लॉजिंग, लंच टू ब्रेकफास्ट। बाकी डॉर्मेट्री का है 1000 रुपीज़ पर हेड फूड एंड लॉजिंग। और टेंट भी है मेरे पास। टेंट में जो रहेगा खाना लेके फूड एंड लॉजिंग, लंच टू ब्रेकफास्ट 1000 रुपीज़ पर हेड। कोई बरसे घूमना आना चाहता है, यूट्यूब का थ्रू आप कांटेक्ट करना चाहता है तो मेरा नंबर है 7679775320। मेरा नाम है बंधु शेरपा। नमस्ते। थैंक यू। फुल ब्लूमिंग कब होता है? मतलब ये रोडोडेंड्रन जितना भी है वैरायटी का ऊपर भी डिपेंड करता है। कोई वैरायटी नीचे ऑल्टीट्यूड में जल्दी खिल जाता है, जैसा ओखरे साइड में वहाँ पे आर्बोरियम और ग्रांडी करके जो स्पीशीज है वो जल्दी खिल जाता है। उसी टाइम पे यहाँ पे जो अभी एकदम ये लाइट रेड है बारबटम करके वो खिल जाता है। लेकिन फूल कैसा खिलता है, ये लो अल्टीट्यूड से खिलते खिलते ऊपर चढ़ जाता है। जैसा मार्च में ओखरे, सोमबरिया, बड़े खोप, रिब्दी, बरेंग, गोरखे, कल्लुक ये साइड पे सब खिल जाएगा मार्च के अंदर में। उसका बाद धीरे धीरे हिले पे आ जाएगा ऊपर। फिर हिले में जब पूरा फूट जाएगा उसका बाद फिर इधर थोड़ा हाई अल्टीट्यूड बरसे में आ जाएगा। बरसे एक्चुअली मिड अप्रैल से लास्ट अप्रैल तक सबसे अप्रैल महीना ठीक है। लेकिन अभी ये ठंड का वजह से थोड़ा फूटने में देरी लग रहा है। मतलब ऐसा मार्च जैसे अप्रैल में पूरा खिल जाएगा, उसके बाद ये फिर ऊपर चढ़ जाएगा। कालीजार, जड़ी बूटे, कालीजार, फालूट। अच्छा, यहाँ से ट्रेक करने का थे तो यहाँ से पूरा सिंगालीला राउंड ट्रैक होता है। ये गाछ का एज कितना है इस ट्री का? ये 8-10 साल हो गया होगा। वो बड़ा वाला ये तो 20-30 साल। ये बहुत स्लो ग्रो करता है। भी ज्यादा हो गया होगा कि हम जब बचपन था, मैं 40 हो गया तब तक। আচ্ছা, এই গাছটার বয়স নাকি 40 বছর, আর এটা 10 ইয়ার্স। 10 साल से ज्यादा ही हो गया। 100 বছরের বেশি নাকি বাঁচে এই এক একটা রোডোডেন্ড্রনের গাছ। বাই বাই গুরাসকুঞ্জ, ভীষণ ভালো একটা দিন কাটালাম। এবার যাই দেখি হিলেতে পৌঁছাতে আমাদের কতক্ষণ লাগে। এই ভার্সে থেকে হিলেতে যাওয়ার অভিজ্ঞতা ছিল আমাদের আরো সুন্দর, কারণ হিলে থেকে আমরা যখন ভার্সেতে পৌঁছাই তখন ওয়েদার ছিল পুরো ফগি আর বৃষ্টিও পড়ছিল, কিন্তু যাওয়ার সময় ওয়েদার ছিল একেবারে ঝকঝকে। আর এই ভিডিও আমি আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল। ডাক ডাক ডাক, দেখো পাখিটা তোর সঙ্গে কথা বলছে, দেখেছিস? আবারটা ওই দেখো।